ইব্রাহিম ঘরে তৈরি না হলে ইসমাইল আসবে না। ইব্রাহিম এবং ইসমাইলের মতো করে যখন সন্তান পরিবার তৈরি হবে, তখন আল্লাহর ঘোষণা এসে যাবে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাদেরকে শুধু মসজিদের মুসল্লিদের ইমাম করব না, আমি তোমাদেরকে গোটা মানব জাতির ইমাম করে দেব। আমরা খালি নেতা চাই, ওই যে ভাই ইসলামপন্থীদের এবার বিজয় চাই, কিন্তু নিজের পরিবর্তন নেই। আমি অনেক সময় বলি, ভালো নেতা কই পাবেন, ভালো এমপি কই পাবেন, ভালো চেয়ারম্যান কই পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে জাতি যে এরকম বলেন, যে জাতি যে এরকম তার নেতা সেই রকম। যদি দেখেন কপালে ভালো নেতা জোটে নাই, তাহলে বুঝতে হবে আমরা জাতি পরিবর্তন করতে, জাতি পরিবর্তন করবে, এবার আমরা নেতাও পরিবর্তন করবো ইনশাআল্লাহ। তাহলে পরিবর্তন আগে নেতার না নিজের? না আমাদের আঙ্গুল আগে চোখ কোন দিকে যায়? নেতার অবস্থা ভালো না, এই কারণে আমরা কি করবো? আমরা তো সাধারণ মানুষ। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাধারণ মানুষের উপরে দায়িত্ব দিয়েছেন। জাতি যেমন নেতা, বলেন জাতি যেমন। ও আপনি মনে করছেন আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে? আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে? আছে না নাই এটা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব নাই। যদি আমরা নিজেরা পরিবর্তন না হই, তাহলে এরকম আরো শত সহস্র শেখ হাসিনা আল্লাহর হাতে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইয়া, তোমাদের উপর আবার ওরকম শেখ হাসিনার মতো নেতা নেতৃত্ব চাপাই দেওয়া হবে, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে পরিবর্তনটা নেতার না পরিবর্তনটা আমার? এই আমার পরিবর্তনের জন্য রাজি আছি আমরা আল্লাহর বান্দারা। কারা কারা রাজি আছি আমার পরিবর্তন? আজকে আমরা শুধু ইলম নেব না, আমরা ইলম এবং আমল করার সিদ্ধান্ত নেব। আল্লাহ আমাদের তৌফিক দিন। ইলমের হক হচ্ছে জানবেন, মানবেন। সাহাবা আজমান কিরামগণের বৈশিষ্ট্য ছিল, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ। তারা এই কথা বলতেন, শুনলাম মানলাম না। আর এরকম কত কথাই তো শুনি, ওটা ওনাদের বলার দায়িত্ব, হুজুররা তো এটা বলবেই। সব কি মানা যায়? ওনারা সব পারে, কত কথা, কথার শেষ নেই। ওনারা কি সব মানে? ওনাদের খোঁজ দিয়ে দেখেন, ওনারা শুধু বলে, সব মানে না। আরে ভাই, আপনি যদি আমি আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, জাহান্নামে যদি গিয়ে দেখেন আমি এবং ভাই দুইজনে আছি, খুব খুশি হয়ে যাবেন, স্লোগান দেবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ভাইদেরকে পেয়ে গেছি, খুব মজা হবে। এবার বলবেন এটা কেউ? তাহলে আমার দিকে তাকান কেন? আমি